আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই দেখছেন আমার কবুতরগুলো, ওদের খেতে দিলাম। তারপর এই যে এই পাশে কতগুলো আম কুড়াইছি দেখেন, আর অফ ক্যামেরায় প্রতিটা গাছে আমি পানি দিয়েছি। এরপর এই যে দেখেন, আজকেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন, কিন্তু সেরকমভাবে বৃষ্টি হয় না, গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে চলে যায়। একদম মুষলধারায় যদি বৃষ্টি হতো তাহলে মনে হয় ভালো হতো, আমার গাছের জন্য ভালো হতো। আর এই পাশে দুইটা আম নেব, আর বাকিগুলো কাকি নিয়ে যাবে। আম দুটা কেটে দেখলাম, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আম। আর আমের আচার দেওয়ার আগে কিন্তু আমগুলো পেকে গেল। আমি সেরকমভাবে সময়ই পাই না আমের আচার দেওয়ার জন্য। সকালের নাস্তা রেডি করছিলাম, আজকে কিন্তু ঝটপট নাস্তাগুলো রেডি করে নিয়েছি। বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি, আমারও স্কুলে যেতে হবে, আজকে যেতে হবে ছেলের স্কুলে। তো মাঝে মধ্যে এরকম ডাক পড়ে স্কুল থেকে, অভিভাবকদের যেতে হয়। আর আমি একা অভিভাবক হয়ে মানে বিপদে আছি, একবার মেয়ের স্কুলে যাই, একবার ছেলের স্কুলে যাই। তারপরে বিভিন্ন ধরনের কাজকর্ম তো আছেই, বাহিরে প্রতিদিনই যেতে হয়। যাই হোক, আমি নাস্তা করে নিয়েছি, এরপর আমি রেডি হচ্ছি। আমি সাধারণত এভাবেই রেডি হই, হিজাব পরা হয় খুব কম। হিজাব পরতে কিন্তু অনেক সময় লাগে, পিনআপের ব্যাপার থাকে, আর সব সময় তাড়াহুড়া করে হিজাব পরা যায় না, সেজন্য ওড়নাই ব্যবহার করি বেশি। আর ওড়না ব্যবহার করাতে দেখা যায় ড্রেস নষ্ট হওয়ার আগে ওড়না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আমরা যারা পর্দা করি তাদের কিন্তু সুবিধার শেষ নেই। আমরা বাড়িতে যে ড্রেস পরা থাকি তার উপর দিয়ে বোরখাটা পরে নিলেই হয়ে যায়। আর সবথেকে বড় কথা, একা একা দায়িত্ব পালন করা কিন্তু খুবই কঠিন একটা কাজ। সব ধরনের কাজ করতে হয় একা একা। আরেকটা ব্যাপার খেয়াল করছেন কিনা জানি না, আজকেও কিন্তু আমার গলার অবস্থা তেমন একটা ভালো না। ভালোই ছিল, আমি যখন ভয়েস ওভার করতে গেছি ঠিক তখনই এরকম অবস্থা হয়ে যায়। তো আমার সাথে এরকম হয় কিনা আমি জানি না, না আপনাদের সাথেও হয়, আপনারা একটু জানাবেন তো। আমার গলার স্বর সবসময় ভালো থাকে, মোটামুটি ভালোই থাকে। যখন আমি ভয়েস ওভার করতে আসি তখন কাশি হবে, গলার সুর চেঞ্জ হয়ে যাবে, এরকম অবস্থা হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি স্কুলে চলে আসছি। এর আগেও কিন্তু আমার ছেলের স্কুলটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন স্কুলে আসি তখন এই গাছগুলোর দিকে তাকিয়ে থাকি, যেহেতু জানেন আপনারা আমি গাছ পাগল, গাছ দেখলে ভালো লাগে। স্কুলের সামনের পাশটা একদম গাছ দিয়ে ভর্তি, বিভিন্ন ধরনের গাছ, দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো গাছ দেখতে দেখতে কিন্তু আমি উপরে চলে যাচ্ছি। উপরে এই সিঁড়ির দুই পাশেও কিন্তু দুইটা গাছ ছিল, এই দুইটা গাছও কিন্তু ভীষণ সুন্দর। যাই হোক, আজকে কিন্তু গলার কন্ডিশন খুবই খারাপ, আমি ভয়েস ওভার করতে চাচ্ছিলাম না, তারপরেও ভাবলাম যে যেমনই হোক না কেন গলার সুর আপনারা একটু মানিয়ে নেবেন। আর এই উপরের পাশ থেকে একটু দেখাচ্ছিলাম, বেশ কিছুক্ষণ ক্লাসে ছিলাম, টিচারদের কথা শুনলাম। এরপরে আমি বাসায় চলে যাচ্ছি, যদিও ক্লাসের ভিতরে ভিডিও করা অ্যালাউড না, সেজন্য ভিডিও করা হয়নি। তো এরপরে আমি বাসায় চলে আসছি। দেখতেই পাচ্ছেন আমার সেই গোলাপের গাছটা, আমার মনে হয় না সেটা হবে। আর এরপরে এই যে কি কি আনছি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আপনাদের দেখাচ্ছিলাম আমার ওষুধগুলো, যেহেতু রোগী মানুষ সেজন্য ওষুধ তো থাকবেই, তো সবসময়ই ওষুধ খেতে হয়। আর এই পাশে কিছু সবেদা ফল নিয়ে আসছি, এগুলো আমার ভীষণ পছন্দ। সবেদা ফল আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভীষণ ভালো লাগে, যদি সবেদা ফল মিষ্টি হয় তাহলে বেশি ভালো লাগে। আর এই সবেদা ফলের গাছ বেশি দেখবেন ফরিদপুর এলাকায়। তো ওই দিকে আমি একবার গিয়েছি, দেখলাম যে রাস্তার দুই পাশ দিয়ে শুধু সবেদা ফলের গাছ, এত সুন্দর লাগে, গাছ ভর্তি শুধু সবেদা ফল আর সবেদা ফল। আমার বাসায় কিন্তু সবেদা ফল গাছ নেই, খান সাহেবের ইচ্ছা আছে একটা সবেদা ফল গাছ লাগানোর জন্য। আর এই পাশে মেয়ের চুলের জন্য কিছু খোপা নিয়ে আসছি, আর এখানে একটা ভিনেগার, আর এখানে একটা অল টাইম ব্রেড নিয়ে আসছি। এই মিল্ক ব্রেডটা বেশি ভালো লাগে খেতে। আর এই পাশে আছে একটা তরমুজ। তো বাজারে যতদিন আছে আর কি, তরমুজ তরমুজ তো থাকবেই, তরমুজ আনতে হবে, যেহেতু আমার মেয়ে ভীষণ পছন্দ করে। আমারও ভালো লাগে তরমুজ খেতে, যদি মিষ্টি হয় তাহলে ভালো লাগে। তো এখানে আমি একটা সবেদা ফল খেয়ে দেখলাম,
প্রচুর মিষ্টি, মাশাআল্লাহ খুব ভালো ছিল খেতে। এরপর আমি বাকি ফলগুলো ধুয়ে রাখলাম, আর এই তরমুজটা আমি ফ্রিজে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর আজকে দুপুরে রান্না করেছি খুবই ঝটপট রান্না আজকে। এখানে সাদা পোলাও করেছি আর আমার পছন্দের ইলিশ ভাজা, আর সাথে একটু মুরগির মাংস। তো এটাই ছিল আজকের খাবার। আমি সেরকমভাবে রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত দৌড়াদৌড়ির ভিতরে রান্না শেয়ার করা যায় না। তো ভাবলাম একটু খেতে খেতে ভিডিও করি। তো এখানে আমি একটু সালাদ নিচ্ছিলাম। খুবই সিম্পল খাবার, কিন্তু আমার কাছে খুব মজার। আমি খুব পছন্দ করি ইলিশ ভাজা, পোলাও, এগুলো আমার বেশি ভালো লাগে। আর আমার একটা সমস্যা আছে, আমি যখনই মাছ খেতে যাই, মাছ অনেক সাবধানে খেতে হয়। মানে যে কোনো মাছের কাঁটা আমার গলায় আটকে যাবে। তো সেজন্য খান সাহেবের অনেক কথাও শুনতে হয় আমার। উনি সবসময় বলে, তুমি যদি ডালও খাও তাহলেও তোমার গলায় কাঁটা আটকাবে। তো এটা কোনো কথা বলেন তো? তো এইভাবে সবসময় কথা শুনতে হয় আমার। দেখতেই পাচ্ছেন খুব সাবধানে কিন্তু মাছ খাচ্ছিলাম। আর খেতে খেতে একটা কথা বলি আপনাদের, যারা ভিডিওর এ পর্যন্ত আছেন তারা একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আর এ পাশে কিন্তু আমি তরমুজ দিয়ে, দেখতে পাচ্ছেন, আইসক্রিম তৈরি করছি। তো বেশি কিছু দেওয়া হয় না, একটু চিনি দিয়ে ব্লেন্ডার করে আমি এভাবে রেখে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে, যেহেতু গরমের ভেতরে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। আর এপাশে এই আইসক্রিম দুইটা কিন্তু আমি তুলতে পারিনি, সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। আইসক্রিম খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।